সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না। ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে মন্তব্য কিন্তু চলে যাচ্ছে। আজকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে চাঁদপুরের এমপি কিন্তু বিস্ফোরক একটা মন্তব্য করলো। আগে চলুন ভিডিওটি শুনে আসি, তারপরে এই ভিডিওটি নিয়ে আলোচনা করব। বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব, কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। ব্যারিস্টার সুমনকে নিয়ে তিনি কিন্তু বলছে যে ব্যারিস্টার সুমনের মাথায় কমন সেন্স নেই। ব্যারিস্টার সুমনকে তিনি বলছেন যে ব্যারিস্টার সুমন কেন সবাইকে দুর্নীতিবাজ মনে করেন। আসলে ব্যারিস্টার সুমন যেদিন থেকে এমপি হয়েছে সেদিন থেকে কিন্তু তার প্রতি একটা টার্গেট রয়েছে সকল এমপিদের। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তিনি কিন্তু সকল এমপি মন্ত্রীকে কোনো প্রকার ছাড় দিচ্ছে না। তিনি স্বয়ং ওবায়দুল কাদের সাহেবকেও কিন্তু প্রচুর পরিমাণে ধোলাই করেছেন। তিনি কিন্তু সংসদে তাকে কাওয়া বলেও উপাধি দিয়েছে। তিনি নাজমুল হোসেন পাপন সাহেবকেও কিন্তু তিনি বলেছে যে আপনারা দুর্নীতিগ্রস্ততা, আপনারা দুর্নীতি করেন, আপনারা ক্রিকেটের অনেক ধ্বংস করছেন। আবার কিন্তু তিনি সাকিব আল হাসানকেও কিন্তু বলেছেন সাকিব আল হাসান একজন বেয়াদব, তাকে অবশ্যই কেন এমপি করা হলো, তিনি এটি বিষয় নিয়ে অনেকটাই কথা বলেছেন সংসদে। কারণ হচ্ছে সাকিব আল হাসান কিন্তু তাকে মারতে গিয়েছিল, সেগুলোই তিনি কিন্তু বলেছেন। আসলে বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে তিনি কথা বলে যাচ্ছেন, যার কারণে কিন্তু সরকারের যে এমপি মন্ত্রীগুলো রয়েছে তাকে কিন্তু দেখতে পাচ্ছে না। সবসময় তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ থাকছে এবং তাকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে তিনি কেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, তিনি কেন এগুলো কাজ করবে, তিনি কেন সংসদে এসে সকলকে হুমকি দামকি দেবের বিষয় নিয়ে সকল এমপি মন্ত্রী কিন্তু কথা বলছে। তেমনি চাঁদপুরের এমপি বললেন যে ব্যারিস্টার সুমনের মাথায় অনেকটা সমস্যা রয়েছে, তার যে তথ্যগুলো সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি রয়েছে। সে যে কথাগুলো বলে সেগুলো নাকি ভিত্তিহীন, এগুলোই তিনি বলেছেন। তিনি বলেছেন যে চাঁদপুরের যে বালু নিয়ে ব্যারিস্টার সুমন সাহেব যে বক্তব্য দিয়েছিল সেখানে নাকি তার তথ্যের অনেকটা ঘাটতি রয়েছে। তিনি বলছেন যে সেগুলো নাকি তিনি প্রতিরোধ করতে চেয়েছিলেন, সে বালু উত্তোলন করার জন্য না করেছিলেন, তারপরও কেন ব্যারিস্টার সুমন তাদেরকে দোষারোপ করেছে সেগুলোই তিনি বলে যাচ্ছেন। আসলে ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু সকল সময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, বা তার এলাকায় যে উন্নয়নগুলো করছেন এগুলো আসলে অকল্পনীয়। কারণ হচ্ছে এখন থেকে যে সকল এমপি মন্ত্রী এসেছিল কোনো মনে হয় এমনটা উন্নয়ন করেনি। তো ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু যে তার এলাকার যে চা শ্রমিকরা রয়েছে তাদের কাছে কাছে যাচ্ছে, তাদের যে সমস্যার কথাগুলো সেগুলো কিন্তু শুনছে। আপনি কিছু সময় খেয়াল করে দেখেছেন কিনা যে ব্যারিস্টার সুমন এমপি হওয়ার সাথে সাথেই কিন্তু তার যে এলাকায় যে একটা মরা খাল রয়েছিল সেটা কিন্তু তিনি নিজে পচা পানিতে নেমে সেটি কিন্তু পরিষ্কার করেছে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আজ পর্যন্ত কোন এমপি মন্ত্রী সেগুলো কাজ করেছে। আমার মনে হয় না যে আজ থেকে কোনো এমপি মন্ত্রী সেগুলোর কাজ করেছে। তো ব্যারিস্টার সুমন সাহেব সে বিষয় নিয়ে যে কথা বলেছে আসলে সবসময় সত্য কথা নিয়ে তিনি থেকেছেন যে আমি কেন দুর্নীতি করব। তিনি সবসময় একটা কথাই বলেছেন যে আমার এমপিত্ব আমার পেশা নয়, আমাকে এমপিত্ব দেওয়া হয়েছে। আসলে এই বিষয় নিয়ে আমি আসলে জনগণের কাছে অনেকটাই কৃতজ্ঞ। আমি জনগণের জন্য সবসময় কাজ করে যাব, আমি জনগণের সবসময় খেদমত করব। তো ব্যারিস্টার সুমন মতো আসলে এমপি পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন যে দুর্নীতিবাজ যে মন্ত্রী রয়েছে তারা কিন্তু দুর্নীতি করে সকল কিছুই পার পাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু এতদিনে কথা বলার কোনো লোক ছিল না। কারণ হচ্ছে সংসদে কিন্তু কোনো বিরোধী দল নেই, যার কারণে কিন্তু তাদের যে দুর্নীতি, তাদের যে অর্থ আত্মসাৎ, এগুলোর বিরুদ্ধে আসলে কোনো কথা বলার লোক ছিল না। একমাত্র ব্যারিস্টার সুমন আসার পর থেকে কিন্তু তিনি কথা বলে যাচ্ছেন, তাছাড়া কোনো এমপি মন্ত্রী কিন্তু সাহস পাচ্ছেন না। সেটি যার কারণে কিন্তু মূলত তার বিরুদ্ধে সকলেই মনে করে ক্ষিপ্ত। কারণ একটা জিনিস আপনি যদি চুরি করে খান সেগুলোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে অবশ্যই মন খারাপ করবেন, যেমনটা হয়েছে বর্তমান সময় সংসদে। কারণ দেখেন ব্যারিস্টার সুমনকে সবসময় কিন্তু মারার হুমকি দেওয়া হচ্ছে, তার যে পদত্যাগ করার বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। দেখা যাক যে ব্যারিস্টার সুমন আসলে কতদিন টিকতে পারে, এটি আসলে দেখার পালা। কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোকদের সাথে থাকতে থাকতে আসলে সেও কি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় কিনা, আসলে তার কি কোনো সমস্যা হয় কিনা অদূর ভবিষ্যতে,
আমি বলবো যে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে, তিনি জনদরদি একজন আহ প্রধানমন্ত্রী। তার অবশ্যই উচিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবশ্যই উচিত যে ব্যারিস্টার সুমনকে অবশ্যই প্রোটোকল দেওয়া। কারণ হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু অনেকটাই শত্রু রয়েছে, কারণ হচ্ছে তিনি সবসময় কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, যার কারণে কিন্তু সকল দুর্নীতিগ্রস্ত এমপি গুলো কিন্তু তার বিপক্ষে চলে যাচ্ছে এবং কিন্তু তাকে সবসময় হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো দর্শক শ্রোতাবৃন্দ, আপনি যদি ব্যারিস্টার সুমন সাহেবকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।